সুখবর, অক্টোবর ১ তারিখ থেকে কার্যকর নবম পে স্কেল, ১২ গ্রেডে নতুন বেতন তালিকা প্রকাশ ও ১০০% পেনশন সুবিধা। তো বন্ধুরা, আজকের এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা করা হলো নবম জাতীয় পে স্কেল। বহু আলোচনার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জানিয়েছেন, আগামী অক্টোবরের ১ তারিখ থেকে কার্যকর হবে এই নতুন বেতন কাঠামো। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ এই কাঠামোতে শুধু মূল বেতন বৃদ্ধি নয়, এর সাথে যুক্ত করা হয়েছে ১০০% পেনশন সুবিধা এবং অন্যান্য ভাতা। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। নতুন বেতন কাঠামোতে মোট ১২টি গ্রেড নির্ধারণ করা হয়েছে। প্রতিটি গ্রেডে মূল বেতন ভিন্নভাবে নির্ধারণ করা হয়েছে, যাতে সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা ন্যায্য সুবিধা পান। এখন একে একে দেখা যাক এই ঘোষণার কোন গ্রেডে কত টাকা নির্ধারণ করা হয়েছে। তো বন্ধুরা, দেখে নেওয়ার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে দেওয়ার জন্য অনুরোধ রইল। এবার দেখে নেই কোন গ্রেডে কত টাকা নির্ধারণ করা হয়েছে। প্রথম গ্রেডে মূল বেতন ধরা হয়েছে ১,২৫,০০০ টাকা। দ্বিতীয় গ্রেডে বেতন হলো ১,১০,০০০ টাকা। তৃতীয় গ্রেডে নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ টাকা। চতুর্থ গ্রেডে বেতন ধরা হয়েছে ৯০,০০০ টাকা এবং পঞ্চম গ্রেডে বেতন ধরা হয়েছে ৮০,০০০ টাকা। ষষ্ঠ গ্রেডে বেতন ধরা হয়েছে ৭০,০০০ টাকা। সপ্তম গ্রেড, যা ক্যাডার এন্ট্রি পদ হিসেবে বিবেচিত, সেখানে বেতন ধরা হয়েছে ৬০,০০০ টাকা। অষ্টম গ্রেড, যা নন ক্যাডার পদে প্রযোজ্য, সেখানে বেতন ধরা হয়েছে ৫০,০০০ টাকা। নবম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে ৪০,০০০ টাকা। দশম গ্রেডে মূল বেতন ৩৫,০০০ টাকা। একাদশ গ্রেডে বেতন ধরা হয়েছে ৩০,০০০ টাকা। ১২ সর্বনিম্ন অর্থাৎ দ্বাদশ গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে ২৫,০০০ টাকা। প্রতিটি গ্রেডের সাথে শুধু মূল বেতন নয়, যুক্ত হবে বিভিন্ন ভাতা। এর মধ্যে মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধা অন্তর্ভুক্ত থাকবে। ফলে কাগজে কলমে মূল বেতন যেমন দেখা যাচ্ছে, প্রকৃতপক্ষে একজন কর্মচারী মাস শেষ হাতে আরও বেশি টাকা পাবেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এই সিদ্ধান্ত নিঃসন্দেহে স্বস্তির বার্তা নিয়ে এসেছে। এই বেতন কাঠামো বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে সরকারি চাকরিজীবীরা উপকৃত হবেন। উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে সর্বনিম্ন গ্রেডের কর্মচারী পর্যন্ত সবাই এখানে উন্নত সুযোগ পাচ্ছেন। সপ্তম গ্রেডে ক্যাডার এন্ট্রি পদে ৬০,০০০ টাকা নির্ধারণ করায় তরুণ প্রজন্মের জন্য একটি প্রণোদনা হয়ে দাঁড়িয়েছে। আবার নন ক্যাডার পদে ৫০,০০০ টাকা বেতন ধরায় হওয়ায় তাদের জীবনযাত্রার মান উন্নত হবে। সর্বনিম্ন দ্বাদশ গ্রেডে ২৫,০০০ টাকা বেতন নির্ধারণের ফলে নিম্ন আয়ের সরকারি কর্মচারীরা স্বস্তি পাবেন। তো বন্ধুরা, আপনাদের জন্য শুভকামনা রইল। যারা যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। প্রধান উপদেষ্টা তার ঘোষণায় উল্লেখ করেছেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ফলে সরকারের ব্যয় কিছুটা বাড়লেও এটি দেশের সার্বিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। সরকারি চাকরিজীবীদের হাতে অতিরিক্ত অর্থ পৌঁছালে তা বাজার প্রভাবিত হবে, ফলে ব্যবসা বাণিজ্যের গতি আসবে এবং দেশের সামগ্রিক অর্থনীতিতেও চাঙ্গা হবে। একই সাথে সরকারি চাকরিজীবীদের কাজের প্রতি আগ্রহ এবং আন্তরিকতা আরও বৃদ্ধি পাবে। সবশেষে বলা যায়, নবম জাতীয় পে স্কেল শুধু একটি বেতন কাঠামোর পরিবর্তন নয়, বরং এটি সরকারি চাকরিজীবীদের জীবনে এক নতুন অধ্যায় সূচনা। বহুদিনের দাবি পূরণ হওয়ায় কর্মচারীদের মধ্যে আনন্দ এবং স্বস্তি দেখা দিয়েছে। অক্টোবরের ১ তারিখ থেকে কার্যকর হওয়া এই কাঠামো নিঃসন্দেহে হবে দেশের প্রশাসনিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করা এক ঐতিহাসিক পদক্ষেপ। তো বন্ধুরা, ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করলাম। আজকের ভিডিওটি থেকে যদি কোনো উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল, যাতে পে স্কেল সম্পর্কিত সকল আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সকলকে।